নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে সুবিদ দাস স্যারের শতকরার যে আমরা সিরিজটা চালাচ্ছিলাম, আজ তার লাস্ট ভিডিও। আশা করি আগের ভিডিওগুলো ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা থাকলে এখনও কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, যেটা বুঝতে পারবে না সেটা বোঝাবো। তো চলো শুরু করে যাক, লাস্ট কটা অঙ্ক বাকি আছে করে দিই। আচ্ছা, যদি কারোর অঙ্ক সলিউশনের পিডিএফ দরকার হয় এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তুমি এই কিউআর কোড স্ক্যান করে বা এই লেখাটা টেলিগ্রামে লিখলেই পেয়ে যাবে। আমার যত ওখানে আমি উইথ অ্যানোটেশন পিডিএফ ধরো হয়তো পরবর্তীকালে তোমার রিভাইসের জন্য কাজে লাগবে, সেগুলো তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও চাকরির বিভিন্ন নোটিফিকেশান এখানেই দেওয়া হয়, খবরগুলো। চলো নেক্সট, প্রথম কোশ্চেনের দিকে আজকের। একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তাহলে 2 বছর পরে মূল্য কত হবে? করো, সোজা কোশ্চেন। সময় দিচ্ছি প্রথমে কিছুক্ষণ, তারপর তোমরা করো। চলো শুরু করি। 10%, প্রথমে কি পার্সেন্টেজটাকে আমরা রেশিও করে নিই আমরা। 10% মানে হচ্ছে 1/10। কি হচ্ছে 10% কমে যাচ্ছে, তার মানে কি 10 থেকে 9 হচ্ছে। এটা কবার হচ্ছে? তবে আরও 2 বছর, 2 বছর বলেছে, মানে আবার 10 থেকে তোমার 9 হচ্ছে। চলো 10 10 100, 9 9 81। তাহলে কি একটি মেশিনের মূল্য হচ্ছে 36,000 টাকা, 100 সমান হচ্ছে তোমার 36,000। তাহলে 1 সমান কত? দুটো শূন্য এখান থেকে কেটে গেল, 1 সমান 360। তাহলে 2 বছর পরে মূল্য 10% কমে গেলে 360 দিয়ে গুণ হবে। চলো তাহলে গুণটা করো, দুটো সংখ্যার গুণ, 6 1 কে 6, 8 6 48, আর 3 51, 51 এক, হাতে থাকে 5, 8 3 24, আর 5 হচ্ছে 29, দিয়ে শেষে একটা শূন্য। 2 9 1 6 0। অপশন এ, অপশন ডি হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেল? এইভাবে রেশিও মেথডের মাধ্যমে তোমাকে ঝেড়ঝাট করতে হবে, তাছাড়া তুমি সাকসেসিভ করতে পারো, কিন্তু ওখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে এইটার ক্ষেত্রে। চলো নেক্সট। একটি পরীক্ষায় 60% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? করো, তারপরে আমি না হয় করে দিচ্ছি। এটা সেই ভেন ডায়াগ্রাম দিয়ে। দেখো, 65% বলেছে আমার বাংলায়, 65% বাংলা, ওকে। নেক্সট 55% হচ্ছে আমার অঙ্কে, ম্যাথমেটিক্স। আর 40% বলেছে, 40% উভয় বিষয়, এটা হচ্ছে বোথ 40%। তাহলে শুধুমাত্র বাংলায় কতজন পাস করেছে? দেখো এই পেনের কালিটা চেঞ্জ করি। দেখো এখানে এই 65-এর মধ্যে এই 40টা ঢুকে আছে, তাহলে আমার বাকি কত রয়েছে? বাকি রয়েছে আমার 25। এইদিকে তোমার কত রয়েছে? এইদিকে হচ্ছে যদি তুমি 40 থেকে 55 মানে হচ্ছে 15। তাহলে টোটাল পাস করেছে কতজন? টোটাল পাস করেছে আমার এই 25, 40 আর 15, কত হয়? 25 আর 15তে হচ্ছে তোমার 40, 40 40 80। টোটাল 80% তোমার পাস করেছে, মোট পাস, মোট পাস করেছে। তাহলে টোটাল মোট ফেল করেছে কত? মোট ফেল করেছে তোমার 80%, মানে 100 থেকে 80 বিয়োগ করো, 20%। 20%-এর মান এখানে 40 জন বলে দিয়েছে, তাহলে আমার 40 জন, সরি 40 জন, তাহলে আমাকে এখানে 100%-এর মান বার করতে হবে। মোট পরীক্ষার্থী বলেছে 20 থেকে 20%-এর মান 40 হলে তাহলে 100%, এটাকে এইদিকে 5 দিয়ে গুণ, এইদিকে 5 দিয়ে গুণ। এটা দেখো 20 5 100 এখানে হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন সুবিধার্থে এগুলো করতে হচ্ছে। 4 5 20, 200, 200 জন টোটাল তোমার, 200 জন, ওকে। চলো নেক্সট, সমাধানটা করো। 280-র 45% এবং 450-এর 28% কত? হুম,
দেখো এগুলো ক্যালকুলেশন কি 45%, দেখো আমরা 45%-এর ডাইরেক্ট মান জানি না, কিন্তু 5%-এর মান জানি। 5%-এর মান কত? 1/20। তাহলে 45%-এর মান কত গুণ হয়? 9, 9/20। ওকে, এদিকে রেশিওটা 28%-এর মান আমরা জানি না, কিন্তু আমরা 4%-এর মান জানি। 4%-এর মান কত? 1/25। তাহলে 28%-এর মান 7 গুণ হয় 7/25। এরপরে কাটাকাটি করো সুবিধার্থে। 280 গুণিত হচ্ছে তোমার 9/20 যুক্ত 450 গুণিত 7/25। কাটা পেনটা চেঞ্জ করি, দিয়ে কাটাকাটি করব। 0 0 এখানে কাটালাম, 2 14। এদিকে কত হয়? 14 9 126। এদিকে 25 1 25, 25 1 25, এদিকে কাটলো, হাতে হলো 20, 25 8 200, 8 7 56 6, হয় থেকে 5, 7 1 7, আর 5 হচ্ছে 12, 126। 126 দুগুণে হয় তোমার 252। 252, অপশন বি অ্যান্সার। বোঝা গেল? এইভাবে, এই জন্য আমি প্রথম দিন থেকে বলছিলাম যে টেবিলটা আমি দিচ্ছিলাম যেটা, ওই টেবিলটাকে কিন্তু মনে রাখার জন্য, এই জন্য ক্যালকুলেশন সুবিধা হয়। নেক্সট, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ। এক্স ইজ টু ওয়াই কত? করো। দেখো করি। এক্স এর 10%, এক্স এর 10% কি বলেছে? ওয়াই এর 15%। তাহলে ওয়াই এর 15%, এর মানে কি? অফ, যেটা ইংরেজিতে বলি। ওয়াই এর 15%-এর 3 গুণ ইন্টু 3। ঠিক আছে, এদিকে পার্সেন্ট পার্সেন্ট কাটলাম, এর এর কেটে গেল। এরপরে কাটাকাটি আর কিছু যাবে? 5 দুগুণে 10, 5 3 15, কি পড়ে রইল? 2x সমান 9y। তাহলে এক্স বাই ওয়াই সমান কত? 9/2। তাহলে 9:2। অপশন বি হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? নেক্সট, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায় এবং পুরনো মূল্যতে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি কত হবে? একদম সোজা, করো। কত পার্সেন্ট করতে হবে? এটার জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই। 10% কমে যাওয়া, 10%-এর মান কত? 1/10। কমে যাচ্ছে মানে কি? বিয়োগ হবে, 10 থেকে 9 হচ্ছে। কি বলছে? পুরনো মূল্যে ফিরে যেতে হলে। পুরনো মূল্যটা কি ছিল? 10। তাহলে তোমার এটা এটা তো এদিকে কমেছে। পুরনো মূল্য ফিরে যেতে মানে 9 থেকে 10-এ আসতে বলছে। 9 থেকে 10-এ আসতে গেলে কত বৃদ্ধি করতে হয়? 1 বৃদ্ধি করতে হয়। কতর রেসপেক্টে? 9-এর রেসপেক্টে, ইন্টু 100 সমান কত হয়? একদম ডাইরেক্ট মান 11.1/9%। হিসাব করে নাও, হয়ে যাবে। এইটা একদম রেশিওতে চার্টে লেখানো ছিল, 11.1/9 সমান 11 ওকে। নেক্সট, একটি শহরের মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত হলে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? চলো শতকরাতে বলেছে, পার্সেন্টে শতকরাতে। চেষ্টা করো, না হলে করছি। দেখো শুরু করি, এটা একটু অন্য টাইপের, মানে একই টাইপ তবু। ধরো মোট জনসংখ্যা ধরলাম আমি 100 জন, ঠিক আছে। 100 জনের কি বলেছে? 40% অশিক্ষিত। 40% হচ্ছে 100 জনের আমার 40 জন হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত, তাহলে শিক্ষিত কতজন? শিক্ষিত হচ্ছে আমার 60 জন শিক্ষিত। লিখে লিখে তোমাদের বোঝানোর জন্য। আরেকটা কি, দুটো ডাটা একসাথে কাজ চলছে। এবং কি বলছে? 60% গরিব। তাহলে সেই 100 জনেরই, 100 জনের আমার 60 জন হচ্ছে তোমার গরিব। তাহলে বাকি হচ্ছে, বাকি কতজন থাকছে? 40 জন। এরা নিশ্চয়ই ধনী। এরপরে কি বলেছে? ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। ধনী কতজন? 40 জন। এর 10% কত? 40 জনের 10% হচ্ছে 4 জন। 4 জন হচ্ছে তোমার অশিক্ষিত। এটা হচ্ছে অশিক্ষিত।
তাহলে বাকি কতজন থাকে? 36 জন। 36 জন নিশ্চয়ই তোমার শিক্ষিত। ওকে, এরপরে অঙ্কতে আসো। এরপরে কি বলেছে? অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? দেখো টোটাল অশিক্ষিত কতজন, আমার এখানে টোটাল অশিক্ষিত বলে দিয়েছে আমার 40 জন। তাহলে এবারে অশিক্ষিত, তাহলে টোটাল অশিক্ষিত হচ্ছে আমার 40। কালারটা চেঞ্জ করি, হ্যাঁ কালারটা চেঞ্জ করলেই ভালো। টোটাল অশিক্ষিত হচ্ছে আমার 40 জন। তাহলে আর এখানে হচ্ছে ধনী অশিক্ষিত কতজন? ধনী অশিক্ষিত হচ্ছে 4 জন, এই যে বার করলাম, তাহলে 4 জন মাইনাস করে দিই, তাহলে বাকি রইল আমার 36 জন। নিশ্চয়ই তোমার 36 জন যারা, তারা তোমার অশিক্ষিত গরিব আর কি, তারা নিশ্চয়ই গরিব জন। তাহলে এখানে 36 মোট, তাহলে আমি টোটাল ধরেছিলাম 100, তাহলে 100 36% বার করতে গেলে 36/100 ডাইরেক্ট তুমি করতে পারো 36%, না হলে এরকম করো 36%। বোঝা গেল? 36% অপশানে, কারণ এখানে তো মানে অশিক্ষিতটা বলেনি যে অশিক্ষিত গরিবটা, আমাদেরকে এটা অঙ্কতে দেওয়া আছে এই জন্যই কারণ এখানে 4 জন অশিক্ষিত ধনী এটা বলে দিয়েছে, তার নিশ্চয়ই বাকি যারা অশিক্ষিত তারা নিশ্চয়ই গরিব হবে, সেই রেসপেক্টে তোমার 36%। ওকে, নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? করো। সাকসেসিভ লাগাও। বৃত্তের ব্যাসার্ধ কি তোমার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তাহলে কি 8টা দুবার, তাহলে ব্যাসার্ধটা আমার দুবার বৃদ্ধি করতে হবে, দুবার 1% করে, 1 যুক্ত 1 সূত্র হিসাবে 1 গুণিত 1/100 কত হয়? এইদিকে 2 যুক্ত 2 শূন্য হলে তোমার 0.01, তাহলে 2.01 বৃদ্ধি কত পাবে? 2.01%। এটাও আমি সেই 100 থেকে 1% মান আমি করতে পারতাম, 1%-এর নাম 1/100 দিয়ে 100 থেকে 101, কিন্তু এটা তোমার ক্যালকুলেশনটা বড় হয়ে যেত, 101 থেকে 101 গুণ করতে হতো, বুঝতে পারছো? ওই জন্য এইটা আমার ফর্মুলাটা লাগালে আমার সুবিধা বেশি। ওকে, নেক্সট, পি প্লাস কিউ এর 20%, পি মাইনাস কিউ এর 50% হলে পি ইজ টু কিউ কত? সোজা অঙ্ক, করো, সময় দিচ্ছি একটুক্ষণ, 30 সেকেন্ডের মতন, করো। দেখো সমীকরণটা লিখে দেবো আমি, পি প্লাস কিউ এর 20%, পি মাইনাস কিউ এর 50%-এর সমান। তাহলে কি এদিক পার্সেন্ট কাটলাম, 0 কাটলাম, এর আমার কেটে গেল, তাহলে আমার বাকি কি রইল? এই দুইটা গুণ হবে 2p প্লাস 2q সমান 5p মাইনাস 5q, এইদিকে নিয়ে এলে হবে মাইনাস 3p, এইদিকে নিয়ে গেলে হবে আমার মাইনাস 5q মাইনাস হলে আচ্ছা মাইনাস 7q, মাইনাসে কেটে গেল, পি বাই কিউ সমান হচ্ছে 7/3 সমান 7:3। বোঝা গেল? অপশন নাম্বার সি। নেক্সট, একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা, যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়, তাহলে প্রতি যাত্রায় রোজগার কত হবে? করো, সময় দিচ্ছি একটুক্ষণ, 30 সেকেন্ড সময়। দেখো কি বলেছে, ভাড়া 50% বৃদ্ধি, 50%-এর মান রেশিওতে কত? 1/2, আর 20% আগে যেগুলো আমার ভালো পার্সেন্টেজ থাকবে সেগুলোকে আমি নামাবো, 1/5, 20%। কি বলেছে? ভাড়া 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার 2 থেকে 3 হচ্ছে, আর যাত্রী সংখ্যা 20% হ্রাস পাচ্ছে, তাহলে 5 থেকে আমার 4 হচ্ছে, কাটাকাটি হয়ে যাবে, 2 1-এ 2, 2 2-গুণে 4, তাহলে 5 থেকে 6 হচ্ছে আমার, 3 2-গুণে 6। ওকে,
যাত্রী সংখ্যা 20, তাহলে প্রতি যাত্রায় রোজগার কত? আগে 100 টাকা রোজগার হতো, আগে রোজগার হতো আমার 5 ইউনিট সমান হচ্ছে আমার 100 টাকা, 1 ইউনিট সমান হচ্ছে আমার 20, 1 ইউনিট সমান হচ্ছে আমার 20, তাহলে এখানে আমার ইন্টু 20, 120 টাকায় বর্তমানে রোজগার হয় আমার 120 টাকা, অপশন এ। বোঝা গেল? একদম সোজা। নেক্সট, অনুজা একটি সম্পত্তির 66.23%-এর মালিক। যদি তার সম্পত্তির 30%-এর মূল্য তোমার ওই 1,25,000 টাকা হয়, তাহলে তার সম্পত্তির 45%-এর মূল্য কত? করো। দেখো, এটা সে ওই ভোটের নিয়মে করলে একটু ভালো হয়। ধরো আমার টোটাল সম্পত্তি হচ্ছে আমার এক্স, মোট সম্পত্তির যেটা দাম সেটা হচ্ছে আমার এক্স, তাহলে 66.23%, এটা আমার পার্সেন্টেজের ডাটায় আমার লেখানো ছিল ওই ছকটাতে, কত? 2/3, তাহলে এত এর 2/3%। অনুজার সম্পত্তি হচ্ছে 2/3%, কিন্তু কি বলেছে? অনুজার সম্পত্তির 30%, 30%-এর মান কত আমার? 3/10, এর 3/10, এর মান হচ্ছে তোমার 1, 2, 5, তার পিছনে 3টা শূন্য। কাটাকাটি কিছু যাচ্ছে কি? এই 3 যাচ্ছে, 2 যাচ্ছে, 2 5-এ যাচ্ছে, তাহলে x সমান আমার টোটাল সম্পত্তির মূল্যটা হচ্ছে আমার 125 গুণিত 5। এরপরে কি বলেছে? এর 45%-এর দাম কত? 45%, 45% সমান ডাটাতে কত? আগে একটা অঙ্কতে আজকে করলাম 9/20, তাহলে টোটাল সম্পত্তি যেটা, সেটা আমার কালারটা চেঞ্জ করে দাঁড়াও, 1, 2, 5, 3টা শূন্য গুণিত 5, কোনটা করবো না, কারণ 9/20 তো আমার এখানে ক্যালকুলেশনের সুবিধা হবে। এই দেখো, 0 0 কাটলাম, 2 1-কে কাটলাম, কত? 2 6 12, 2 2 4, 1 দিতে 2 5 10, একটা শূন্য। এরপরে এই গুণটা আমার করতে হবে, তাহলে গুণটাকে করি। কোন গুণটা করলে আমার সুবিধা হয়? প্রথমে আমি এটা 9 দিয়ে গুণ করি, 9 5 45, এই 9টার সাথে 625-এর গুণ করছি। তোমার 9 5 45-এর 5 হাতে রইল আমার 4, 9 2 18, আর 4 22, 22-এর হাতে রইল 2, 9 6 54, আর 2 হচ্ছে 56। এইটার সাথে 5, এটার সাথে 5, যে কোনো সংখ্যাকে দেখো 5 দিয়ে গুণ করার একটা নিয়ম কি আছে? আমি 5টাকে আমি কেটে আমি 10/2 লিখতে পারি, আমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটা 2 দিয়ে ভাগ করি প্রথমে, 2 2 4, 1 দিতে 1 2 8 16, 2 1-কে 2, 2 2 4, 1 দিতে 2 5 10, 0, 28,000, 8 2 8 1 5 0, অপশন মিলল। কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করার থেকে, 5 দিয়ে গুণটাও যেমন ইয়ে, তার থেকে তুমি 2 দিয়ে ভাগ করে একটা শূন্য বসিয়ে দাও। এটা হচ্ছে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করার নিয়ম, ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে, বাকি আর কোনো কিছুই নেই। তুমি করতে পারো তোমার কাছে সময় থাকলে 5 দিয়ে গুণ। নেক্সট, এর মান বি এর মানের চেয়ে 80% বেশি এবং সি এর মান এ ও বি এর সমষ্টির চেয়ে 47.47% কম, তাহলে সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম? করো একটু, ডাটাটা ক্যালকুলেটিভ কিন্তু করা যায়, করো। দেখো, এখানে কি বলেছে? এর বি এর 3টা আমি লিখে নিচ্ছি, এ বি সি। এর মান বি এর মানের থেকে 80% বেশি, তাহলে বি এর মানটা যদি আমার 100 হয়, এর মানটা হবে আমার 180। বোঝা গেল? কারণ কি 80% বেশি, 180। এরপরে কি বলেছে? সি এর মানটা এ ও বি এর মানের সমষ্টির চেয়ে এত কম, তাহলে এ ও বি এর সমষ্টি কত? 180 যুক্ত 100, কত? 280,
এর 48 × 4 এবারে এটার আমি মান জানি না, কিন্তু তাহলে এটা আমার মানে একটা ফালতু পার্সেন্টেজ, মানে ক্যালকুলেটিভ। তাহলে এটা আমি গুণ করবো এবারে। 47 × 4 কত? 8 7 56, 6 56, হাতে রইলো আমার 5, 7 4 28 আর 5 33, 33, তাহলে এর সাথে 4 যোগ হবে মানে 340, 340/7, 280 এর সাথে 340/7, এটা হচ্ছে আমার পার্সেন্ট। কিন্তু এবারে পার্সেন্টটাকে তুললে আমি নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, এটার সাথে গুণ হয়ে গেল। তাহলে আমার কি হচ্ছে দেখি, একটা শূন্য, এই শূন্যটা এই শূন্য দিয়ে কাটলাম, এই শূন্যটা এই শূন্য দিয়ে কাটলাম, 7 দিয়ে কাটবে, 7 1 7, 7 4 28, দেখো এই 4-এর সাথে 34-এর গুণ করলে হয় তোমার 4 4 16 6, হাতে থাকে 1, 4 3 12 আর 1 13, 4 3 12 আর 1 13, 136, 136 কম। তাহলে তোমার 180 থেকে, টোটাল থেকে কি বলেছে, এই 280 থেকে আমার তোমার 136 কম। কত হচ্ছে? 4 3 4, 4-এর হাতে রইল 4, 144, সি এর মান হচ্ছে 144। এইটা হচ্ছে ডাটা। এরপরে কি বলেছে, সি এর মান এর মানের থেকে শতকরা কত কম। এর মানের থেকে কত কম? শতকরা 80 থেকে এদিকে বিয়োগ করলে আমার 36 কম। 36 কম কত রেসপেক্টে? এর রেসপেক্ট কত? 180 গুণিত 100, একটা শূন্য একটা শূন্য কাটলাম, 18 1 18, 18 2 36, 20% কম। অপশন ডি হচ্ছে আমার উত্তর। একটু ক্যালকুলেটিভ, বাকি অঙ্কটা সোজা। এই ক্যালকুলেশনটা তোমার করে নিতে হবে আর কি। নেক্সট, একটি পরীক্ষায় 310 নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র 28% নম্বর পায় এবং 93 নম্বরের জন্য ফেল করে যায়, তাহলে ছাত্রটি পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? করো, একটু সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মতন। দেখো কি বলেছে, 300 নম্বর 10 নম্বর পেলে উত্তীর্ণ হবে, মানে 5 নম্বরটা বলে দিয়েছে 310, কিন্তু কি একটি ছাত্র 28% নম্বর পায় কিন্তু 93 নম্বর জন্য ফেল করে যায়। তার মানে আগে ওই রকম অনেক অঙ্ক করেছি, 28% নম্বর পাচ্ছে কিন্তু আর কত নম্বর পেলে পাস করতো? 93 নম্বর পেলে। 5 নম্বরটা কত? 310 বলে দিয়েছে। তাহলে আমার বার করতে কি বলেছে? 100%-এর মান বার করতে বলেছে। তাহলে নর্মাল 28% সমান কত? এদিকে 310 মাইনাস 93, কত হচ্ছে করো, 7 9 10, 1 দিতে তোমার 217, 28%-এর মান হচ্ছে আমার 217। তারপর আমাকে 100 বার করতে হবে, তাহলে কি আমি 4 দিয়ে দেখি 7 দিয়ে কাটা যাচ্ছে কিনা। 7 4 28, হ্যাঁ 4%-এর মান, এদিকে 7 3 21, 7 1 7, 4%-এর মান হচ্ছে 31, তাহলে আমার বার করতে হবে 100%। এইদিকে 25 দিয়ে গুণ করলে 25 4 100 হয়, তাহলে আমি এইদিকেও 25 দিয়ে গুণ করব। কত হচ্ছে? 25 1 25, হাতে রইল 2, 25 3 75 আর 2 হচ্ছে তোমার 77, 775 সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট, এর আয় বি এর তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। যদি এর আয় বি এর আয়ের চেয়ে এত টাকা বেশি কম হয়, তাহলে সি এর আয় কত? ওই রকমই একটু ক্যালকুলেটিভ করো, এটার জন্য আমি 1 মিনিট সময় দিচ্ছি, নাও।
দেখো শুরু করি। তাহলে একটা পার্সেন্টেজ দেখে মনে হচ্ছে বাজে পার্সেন্টেজ দিয়েছে, তাহলে কি 1.3%। আচ্ছা, আমি এই পার্সেন্টেজটাকে এইভাবে লিখতে পারি, 137টাকে 100% প্লাস 37.5%। অসুবিধা আছে আমার? কোনো অসুবিধা নেই। 100%-এর মান আমরা জানি 1 সবসময়তে হয়। 37.5, এটার দেখো যদি কারোর মনে থাকে 12.5%-এর মান, 12.5%-এর মান হচ্ছে তোমার 1/8। এটা কি দেখো 12 গুণিতক নয়, 3 গুণ করলে, তাহলে এটা 3/8। 3/8 তাহলে কত হচ্ছে? 8 কি 9, 9 8 আর 3 11/8। এই 137%-এর মান হচ্ছে আমার 11/8। কি বলেছে এরপরে? এর আয় বি এর তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর তুলনায় এত পার্সেন্ট বেশি। তাহলে সি এর এ বি সি আগে তিনটা লিখি, এ বি সি। কি বলেছে? সি এর আয় বি এর আয় সি এর তুলনায় এত পার্সেন্ট বেশি। তাহলে বি এর আয়টা আমার এখানে সি এর আয়টা হচ্ছে আমার 8 যদি হয়, 11 বেশি হলে 11-র সাথে 8 হলে 19 হয়, 19। এটা হচ্ছে ইকুয়েশন। এরপরে কি বলেছে? যদি এর এটাতে দাঁড়াও, গাড়িটা আসছে, আমি একটু বন্ধ করছি। হ্যাঁ, এরপরে কি বলেছে? এর আয় বি এর তুলনায় 30% কম। তাহলে এখানে বি এর আয় হচ্ছে 19, 19-এর 30%, 30% কম মানে তাহলে আমার বাকি কত থাকে? 70%, মানে আমার 7/10 করলে কত হয়? 9 7 63, 3 হাতে থাকে 6, 7 7 আর 6 হচ্ছে 14.3। তাহলে এর হচ্ছে 14.3। তাহলে কি বলেছে? যদি এর আয় বি এর আয়ের থেকে কম, এর আয় বি এর আয়ের থেকে কত কম? কমটা কত? 19 থেকে তুমি যদি এদিকে 13 বিয়োগ করো, 19 মাইনাস 14.3, উপরে 7 রইল, 5 4 দিতে 4.7, 47। 4.7-এর মান হচ্ছে এবার কত কম বলেছে? 28,500 টাকা কম। 28,500 টাকা। তাহলে আমার এখানে সি এর আয়টা মানে 8-এর মানটা বার করতে হবে। তাহলে একটা দশমিকটাকে আমি এদিক তুললে, আমি একটা শূন্য এদিক খাওয়ালাম, 2 8 5 3টা শূন্য। দেখো এটা কত যাচ্ছে? 50, 47, এটা ছিল 5-এ যাচ্ছে কি দেখি তো, 5 আছে। 47 গুণিত 5, 5 7 35, 5 হাতে রইল 3, 5 4 20 আর 3 23, 285, 6 কাটা যাচ্ছে না কেন? তো ভুল করলাম কি? ওহো, 19 7 133 হয়, সরি, 19 7 133। তাহলে এখানে যদি 13 হয়, এই জায়গাটায় একটু মুছে 133 যদি হয়, তাহলে আমার এখানটাতে মুছলে একটু ক্যালকুলেশন ভুল হলে পুরোটা 12টা বেজে যাবে। তাহলে 19 মাইনাস 33 7 যদি হয়, 4 4-এর থেকে 5 57, তাহলে এটা 4.7 নয়, 5.7 সমান যদি এত হয়, তাহলে একটা দশমিককে তুললে আমি একটা শূন্যকে এদিকে দিলাম, এটা দেখো 5-এ যাচ্ছে, 5 দিয়ে গুণ করো, 57 5-এ চলে যাবে, এটা 5000। 1 সমান 5000। তাহলে আমার সি এর আয়টা বলেছে, তাহলে 8 দিয়ে গুণ করে দাও এখানে, 8 5-এ 40, দ্যাট 8 5-এ 40, আর তার পিছনে 3টা শূন্য, 1 2 3, 40,000 আছে এর অপশনটা। ওকে, একটু ভুল হলো, ওটার জন্য দেখো কত বড় এরকম একটু তোমরাও সাবধান রাখবে, আমারও মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে। চলো দেখি নেক্সট। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শতকরা আজকে শেষ করলাম। এরপরে কি শুরু করব? আমার তো রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত শুরু করার পরিকল্পনা আছে, দেখা যাক যেটা মনে হয় শুরু করব। তো থ্যাংক ইউ, কেমন লাগলো তোমরা জানাও, আর যদি কোনো অসুবিধা হয় কোনো জায়গাটা বুঝতে, সেটা বলো, আমি আরেকবার বোঝাবো নেক্সট যে ভিডিও আসবে সেটাতে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।